বেল আর আম কতটা উপকারী সবাই জানে। তো এটার আইসক্রিম করে খেলে কেমন হয় সেই উদ্দেশ্যেই আম বেলের আইসক্রিমটা বানিয়েছিলাম। রেসিপিটা দেখে নাও। তার আগে একটা রিভিউ শুনবে? খেতে কেমন লাগছে? ভালো লাগছে। কিসের কিসের ফ্লেভার পাচ্ছিস? আমি এখন তো পাচ্ছি, বেলের পাচ্ছি, কিন্তু ভেতরে আম আছে, সেটা আর দেখে বোঝা যাচ্ছে। আর কিছুর ফ্লেভার পেলি এতক্ষণে? হ্যাঁ পেলাম, কিসের? বাদাম, আরো কত কিছু। তো শুনলে তো আমার ছোট্ট সোনামণির এক সুন্দর রিভিউ। ও কিন্তু একদম জেনিউন রিভিউ দেয়, ঠিক আছে? তো আমবেলের শরবত, এই শরবত তো সবাই জানো। আইসক্রিম বানানোর জন্য যেটা হবে এরকমই দেখতে হবে, একদম অথেন্টিক। আমি কিন্তু কম চিনি দিয়ে করেছি, তোমরা চাইলে নিজের পরিমাণ মতো চিনি বাড়িয়েও নিতে পারো। তো যাই হোক না কেন, চলো শুরু করি। তো প্রথমেই দুটো বেল নিয়েছি, দুটো বেল ফাটিয়ে নিয়েছি এবং ফাটিয়ে নিয়ে তাতে দুটো বেলের পরিমাণ মতো জল, আমি 2 গ্লাস জল দিয়েছিলাম। দিয়ে এরকমভাবে একটা চওড়া থালায় আগে বেলগুলো কুড়ে কুড়ে নেওয়ার পরে জল দিয়ে এরকমভাবে চটকে নিচ্ছিলাম। একটু প্রথমেই ভালো করে চটকে নেবে, একটু মসৃণ মতো করে নেবে, যাতে সব মানে যে শাঁসগুলো ওই জলের সাথে মিশে যায়। তারপরে কি করবে, তারপরে এই যে একটা একটা দড়ির মতো জিনিস, ফাইবারগুলো, মানে যেগুলো আর কি এই বীচের মতো কাঁই, এই কাঁই বীজ এগুলোকে আলাদা করে আরেকটা বাটিতে তুলে রাখছিলাম। তোমরা ডাইরেক্ট ফেলেও দিতে পারো। আমি একটা বাটিতে তুলে রাখছিলাম, কারণ তার থেকেও যদি আরেকবার শ্বাস বেরোয় নিতে পারি তার জন্য। যদি আমি একদম পারফেক্টলি নেওয়ার চেষ্টা করছিলাম, যে পরে যাতে আর ওইটাতে জল দিয়ে না নিতে হয়। তো এইটা কিন্তু খুব টাইম টেকিং একটা প্রসেস, ঠিক আছে? একটুখানি ধৈর্য ধরে করলে বেশি সুন্দর খেতে হবে। এই কাঁইগুলো সমেত করলে কিন্তু খেতে ভালো লাগবে না। এরপরে যেটা করবে সেটা হচ্ছে একটা নরম সুতির কাপড় নেবে, যেগুলোতে ডাল সেদ্ধ করো বা ছানা ছাকো, সেরকম একটা। ওই কাঁইগুলো ছেঁকে নেওয়ার পরে বাকি পেস্টটা এরকম জলের ওই কাপড়টার মধ্যে দেবে এবং এরকমভাবে হাতের সাহায্যে ছেঁকে ছেঁকে নেবে। যেটুকু নরম একদম দেখবে ফাইবার সঙ্গে বেরিয়ে আসছে সেটুকু ওটাতে মিশিয়ে দেবে। আর যেটার মধ্যে দেখবে একটু বীজ রয়ে গেল সেটা আবার আলাদা করে রেখে দিচ্ছি, ওটা ফেলে দেবো। যদি ওর থেকে একটুখানি আঁশ নেওয়া যায় তো নেবো। তারপরে কি, বাদামটাকে ভেজে নিয়েছি শুকনো খোলায় এবং তারপরে খোসাটা ছাড়িয়ে এরকম করে গুঁড়িয়ে নিয়েছি, মানে একটু ছোটো ছোটো পিস করে নিয়েছি। ওটাকে একবার চামচের সাহায্যে, হাতের সাহায্যে, যার সাহায্যে করবে হয়ে যাবে। আর চিনি নিয়ে নিয়েছি। চাকুটা কেন নিয়েছি, এই আমুল দুধগুলো কাটবো বলে। যে কোনো গুঁড়ো দুধই তোমরা ব্যবহার করতে পারো। এরপরে কি, প্রথমে ওই যে পেস্টটার মধ্যে আমুল দুধটাকে দিয়ে দিয়েছি। আমি এটার আগে কিন্তু দুটো বেলের যেহেতু করেছিলাম, 1 বাটি শরবতও করেছিলাম, কারণ আমার হাজব্যান্ড, শাশুড়ি মা সবাই ভালোবাসে। আর যেটা করেছি, একটা আর্ধেক আম ছিল, ওই আর্ধেক আমটা ভালো করে আঁটিগুলো গেলে গেলে আর পিসগুলো ছোটো ছোটো করে টুটি ফুটির মতো করে কেটে দিয়ে দিয়েছিলাম। আর বাদামও আর্ধেকটা মিলিয়ে দিয়েছিলাম, আর আর্ধেকটা কী করব, এবার পেপার কাপ সাজিয়ে আরেকটা পেপার কাপের সাহায্যে এগুলো একদম মুখ অবধি না করে একটুখানি কম ভর্তি করে করে দিয়ে দিয়েছিলাম। আর আমাদের কাছে কিছু নারকেলের কাঠি ছিল, ঝাঁটা কিন্তু নয়, নারকেলের কাঠি, বাগড়ার কাঠি, সেগুলোকে গুঁজে দিয়েছিলাম। আর কি, তারপর ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমি 1 দিন মতো রাখি, মানে আজ সকালে করলে কাল সকালে খাই। কেমন হয়েছে জানিও।